নমস্কার। আইনজীবী ফিরদৌস নমস্কার, বলুন। আইনজীবী ফিরদৌস শামীম বলছেন। হ্যাঁ, বলছি, বলুন। আগামীকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টে ডিএ মামলার পরবর্তী শুনানি। আহ, আইনজীবী কপিল সিব্বল কালকে তিনি তার বক্তব্য পেশ করবেন। তো আপনাদের এই যে মামলা, মানে এই মামলার ক্ষেত্রে ঠিক কোন অবস্থায় দাঁড়িয়ে রয়েছেন আপনারা? আমরা 6 বার জিতেছি, তারপরে আবার ইন্টারিম অর্ডার হয়েছে। জজ সাহেবরা বলেছেন ফাইনালি এটা শুনে নেবেন। মানে বলতে গেলে 6.5 বার জিতেছে, এই অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। সরকার 6.5 বার হেরেছে, কারণ এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টেও আমরা ইন্টারিম অর্ডার পেয়েছি। ফলে বোঝাই যাচ্ছে আমাদের মামলা আমাদের পক্ষে। 6 বার তো এমনি এমনি বিচারপতিরা আমাদের জেতাননি। 6 বার নিশ্চিতভাবেই কনটেনশন ছিল, আমাদের যে প্রপোজিশন সেটা অ্যাকসেপ্টেড হয়েছে। আমরা যেটা বলেছি আমাদের দৃষ্টিভঙ্গি থেকে সেটা আদালতের গ্রহণযোগ্য হয়েছে। তাই বলে খুব স্বাভাবিকভাবেই 6.5 বার জিতেছে যখন, খুব স্বাভাবিকভাবেই আমাদের পক্ষের মামলা। তারা তাদের মতো করে বলবে। দেখুন, বলতে তো আদালতে আপত্তি নেই, বলতে পারবেন, সেটাই স্বাভাবিক। হাইকোর্ট, তারপর সুপ্রিম কোর্ট আছে, খুব স্বাভাবিকভাবেই আমাদের দেশের আইন ব্যবস্থায় তাই। ফলে বলবেন, 2 দিনের জায়গায় 4 দিন বলবেন, বলেছেন। এখন তারপর আলটিমেট শেষ হবে, আলটিমেট সেই রেজাল্ট যা হওয়ার তাই হবে, রেজাল্ট সেই একই। আমাদের আমাদের দৃঢ় বিশ্বাস কর্মচারীরাই তারাই তাদের ন্যায্য যে পাওনা, সরকারের কাছে যে পাওনা রয়েছে সেই পাওনা তারা আদায় করবেন। সেই আদায়ের ক্ষেত্রে আমরা বলতে পারেন যে একজন ক্যাটালিস্টের কাজ করবো খুব স্বাভাবিকভাবে আইনজীবী হিসেবে। আমাদের যা দায়িত্ব সেই দায়িত্ব, অর্পিত দায়িত্ব পালন করবো। এর আগেও তো সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিলেন যে 25% হারে 6 সপ্তাহের মধ্যে বকেয়া দিয়ে দিতে হবে, কিন্তু রাজ্য সরকার সেই নির্দেশ মানেননি এবং আপনারা সেই কারণে একটা আদালত অবমাননার মামলা করেছিলেন। তো কিন্তু কালকের যে পরিস্থিতি, মানে আবার রাজ্য সরকারের পক্ষের আইনজীবী, ওটা তো অন্তর্বর্তীকালীন নির্দেশ ছিল। জজ সাহেব বলেছেন যে অন্তর্বর্তীকালীন নির্দেশ মানে ফাইনালি ডিসপোজ অফ করবো। ফাইনালি শুনছেন, 25% মানেননি বা 100% মানতে হবে। খুব স্বাভাবিকভাবে মানেননি নয়, তারা অজুহাত দেখিয়েছেন যাদের টাকা নেই, এই সমস্যা। ঠিক আছে, অন্তর্বর্তীকালীন নির্দেশের সমস্যা, তারা ফাইনাল নির্দেশই হোক। ফাইনাল নির্দেশ নিশ্চিতভাবেই যা হবে তাই সকলকেই মানতে হবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ফাইনাল নির্দেশ আমাদের পক্ষেই হবে। সেটা দেখা যায়, নিশ্চিতভাবেই সময় বলবে। কিন্তু আমরা আশা করবো, কারণ 6 বার তো যেতাম আমরা, আশা করবো 7ম বারে ফিরদৌস, আরেকটা বিষয় হচ্ছে যে মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকার এই নির্দেশ না মানার জন্য আগামী দিনে রাজ্য সরকার কি অন্য কোনো সমস্যায় পড়তে পারেন? নির্দেশ আগে হোক, কবে বৃষ্টি হবে তবে ছাতা, কিন্তু এরকম তার বিষয় নয়। দেখুন, যখন হবে তখন সেরকম ব্যবস্থা হবে, আইনের নিয়মই তাই। আইনে যখন যেমন হয় সেরকম ব্যবস্থা নিতে হয়। আইনের ওরকম স্টেট জ্যাকেট ফর্মুলা হয়। আইনে সবসময় ল ইজ এ ডাইনামিক সাবজেক্ট। যখন যেমন ব্যবস্থা হবে তখন সেরকম তার ওষুধ দিতে হয়, যেমন রোগ হয় সেরকম তার ওষুধ দিতে হয়। বলে যে রোগ রাজ্য সরকারে দেখা দেবে সেই রোগ মোতাবেক ওষুধ দেবো। এখন এখন যে রোগ হয়েছে সেই রোগের ওষুধ দিচ্ছি, আবার যখন নতুন রোগ হবে তখন সেই নতুন রোগের ওষুধ দেবো। বলে এখনো পর্যন্ত আগে থেকে তার কি রোগ হবে, মির্গি হবে না জ্বর হবে না মাথা ব্যথা হবে, আগে থেকে বলা যায় না। সে পালন করবে কি করবে না, আপনিও জানেন না আমিও জানি। যদি পালন না করে কন্টেম্পট হবে, জেলে যাবে। কে জেলে যেতে পারেন? কারা জেলে যেতে পারেন? যারা পালন করবে না, যে যার উপর নির্দেশ থাকবে। 50 কোটি টাকার মামলা, মানে বলেন যে এটা সব থেকে দ্রুততার সঙ্গে এর ডে টু ডে, মানে প্রতিদিন শুনানি হচ্ছে সুপ্রিম কোর্টে। ওরা ভারতবর্ষে 140 কোটি মানুষের আদালত, সেখানে একটা মামলা প্রতিদিন শুনানি হচ্ছে। সেই মামলার মহার্ঘতম মানে গুরুত্ব না থাকলে এরকম করে শুনানি হয় না। মামলা মহার্ঘতম গুরুত্ব আছে, সেই জন্য ফিরদৌস, আরেকটা বিষয় হচ্ছে যে বারবার যেটা কথার মধ্যে দিয়ে উঠে আসছে বা এসেছে অতীতেও, যে ডিলেটারি ট্যাকটিস, রাজ্য সরকারের একটা দীর্ঘসূত্রিতা, মামলাটাকে দীর্ঘ সময় চালিয়ে যাওয়ার যে একটা চেষ্টা। মানে আগামীকাল আবারও কপিল সিব্বল, আইনজীবী কপিল সিব্বল, তিনি আবারও বক্তব্য রাখছেন, যেখানে আপনারা 6.5 বার জিতে গেছেন।
বলবেন তো, বলার তো সুযোগ কারো কার কেড়ে নেওয়া যায় না। বলবেন, বলবেন, আদালত শুনলে বলবেন, অবশ্যই বলবেন, কেন বলবেন না? বলবেন, আমাদের যে বক্তব্য আমরাও দেবো, আমরা লিখিত বক্তব্য আগেও দিয়েছি, আবারও দেবো। মানে আমাদের যা বক্তব্য সেগুলো দিয়ে দেবো, তারপরে তখন আদালত বিচার করবে। আমার একটা শেষ প্রশ্ন ফিরদৌসী, আর কি কোনো নতুন করে রাজ্য সরকার আর কি কোনো নতুন আবেদন করেছেন এই মামলার পরিপ্রেক্ষিতে? না, ওটা সম্পূর্ণ শান্ত ধারণা, কোনো কখনো এর আগের দিন যে রিজিয়ান্ডার নোট করেছেন শ্যাম দেওয়ান, তিনি রাজ্য সরকার পক্ষে আইনজীবী, সেটা নিয়ে বাজারে বাজার গরম করছে কিছু মানুষ, বুঝে বা না বুঝে বাজার একেবারেই। তো সর্বোপরি আপনারা যথেষ্টই আশাবাদী এই মামলার জয়ের বিষয়ে? এটা অবশ্যই মামলা তৈরি করেছে, আমি মামলার মানে প্রতিটি কর্নার জানি, প্রতিটি শব্দ জানি বলে ওই মামলা খুব স্বাভাবিক ভাবে, যেহেতু আমি তৈরি করেছি এই মামলা, 10 বছর ধরে তৈরি, একদম স্ক্রাচ থেকে তৈরি করা মামলা আমার। আশাবাদী এবং আমি অবভিয়াসলি কনফিডেন্ট জিতবো। ওই মামলা যেহেতু আমি তৈরি করেছি, ওই মামলার আর্গুমেন্ট, ইচ এন্ড এভরি আর্গুমেন্ট তৈরি করেছি, আমি মানে প্রকৃত ভাবে আশাবাদী এই মামলায় আমরা 6 বার জিতেছি। যে মামলা, এতবার জেতা মামলা এবং এতবার রাজ্য সরকারের হারা মামলা, সেভাবে আমরা আশাবাদী থাকবো, সেটাই স্বাভাবিক। কারণ রাজ্য সরকার হেরেছেন, কর্মচারীরা জিতেছেন, বারবার জিতেছেন, কর্মচারীদের জয়, কর্মচারীদের দীর্ঘ দিনের যে বঞ্চনা, তার ইতিহাস আশা করি খর্ব হবে এবং সেই ইতিহাসের পরিসমাপ্তি করবে, বঞ্চনার ইতিহাসের পরিসমাপ্তি জয়ের ইতিহাস আবার নতুন করে দেখা হবে, এই আশা আছে। নিশ্চিতভাবেই দেখা যাক কি হয়। সিঙ্গুরে যে টাটাদের যে মামলা, সেখানে তো রাজ্য সরকারের পরাজয়, এবং সেখানেও আইনজীবী কপিল সিব্বলি এই মামলায় রাজ্য সরকারের হয়ে লড়েছিলেন। সে লড়তেই পারে, সেটা কোনো আইনজীবীর জয় পরাজয় হিসেবে দেখি না। আইনজীবী তার মক্কেলের হয়ে লড়বেন, সেটা স্বাভাবিক। রপ্ত প্রতিষ্ঠিত আইনজীবী, অত্যন্ত ভালো আইনজীবী, আইনজীবীর জয় পরাজয় হিসেবে আমি কোনো মামলায় দেখি না। একজন মক্কেল, তিনি মামলা করেন, রাজ্য সরকার মামলা করেছেন, এবং মানে দেখুন, একজন আইনজীবী তিনি কতটা মানে তার উপরে তার মামলার মেরিট নির্ভর করে না, মামলার মেরিট নির্ভর করে এই মামলায় মানে আদৌ কোনো সারবস্তু আছে কিনা। মামলার সারবস্তু যদি না থাকে, সে আইনজীবী মানে পৃথিবীর সর্বোৎকৃষ্ট আইনজীবী হলেন, পৃথিবীর সমস্ত লোকের হলেন, তার মাথায় থাকলো, তাতে কি যায় এলো গেল, তাতে কি মানে মামলার মেরিটে কোনো পরিবর্তন হবে? মেরিটে কোনো পরিবর্তন হবে না। ফলে দেখুন, এগুলো ভ্রান্ত ধারণা মানুষের মনে থাকে, ভ্রান্ত ধারণা একটাই উচিত। একদম। ফিরদৌসী, আপনি কি এখন দিল্লিতে রয়েছেন? হ্যাঁ, দিল্লিতে আছে। আগামীকাল কটা নাগাদ মামলা শুরু হবে? দেখা যাক, আগামীকাল নাগাদ হয়তো হবে, দেখা যাক যখন হবে। আমরা যখনই হবে, 2 নাগাদ শুরু হওয়ার সম্ভাবনা, কিন্তু যখনই হবে তখনই আমরা আছি। ধন্যবাদ ফিরদৌস দা, অনেক ধন্যবাদ। এই খবরের দিকে আমাদের প্রত্যেকের নজর থাকবে। নমস্কার। ধন্যবাদ।